অনেকেই তো ইউটিউব চ্যানেল খুলেছে, ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করছো, ভালো ভালো কন্টেন্ট রেডি করছো, কিন্তু তাতেও কি একটাই প্রবলেম, কি ভিউজ বাড়ছে না, সাবস্ক্রাইবার হচ্ছে না, আর সবচেয়ে বড় জিনিস চ্যানেলটা গ্রো করতে পারছি না। আজকে কিন্তু তোমরা আমার ভিডিওতে এসেছো এই কারণবশতই। কারণ কি জানো, কারণ তোমরা চ্যানেলগুলোকে গ্রো করতে পারছো না। চ্যানেল গ্রো করবে কি করে? চ্যানেল গ্রো করতে গেলে সবচেয়ে প্রথমে কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের ব্যাপারে জানতে হবে। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা কি? ওখানে কিন্তু সবকিছু বলে দিচ্ছে, তুমি কোন কন্টেন্টের উপর ভিডিও ক্রিয়েট করবে, কোন বয়সী ভিউয়ার্সরা তোমার ভিডিও দেখছে, এবং ট্রেন্ডিং টপিক, অনেক কিছু এ টু জেড কিন্তু ওখানে তোমাদেরকে বলে দিচ্ছে। বাট তোমরা তো ওগুলো দেখোই না। তোমরা কি করো, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের ব্যাপারটা কি তোমরা কিছু জানোই না। হয়তো দেখো কতটা ভিউজ বাড়ছে, কতটা সাবস্ক্রাইবার বাড়ছে, কতটা ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে তোমাদের, এটা দেখলে কিন্তু চলবে না। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা কি, কতটা আপডেট হয়েছে তোমরা কিন্তু সেটা কিন্তু জানোই না। দেখো তোমার ফোনে চেক করো, তুমি কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপসে জানোই না যে কোন ফিচার্সটা চেঞ্জ হয়েছে। তো আগে চলো এটাকে ভালো মতন জানো। জানলে কিন্তু তোমরা নিজেরাই তোমাদের নিজের ভিডিওগুলোকে এসিওর মাধ্যমে তোমরা কিন্তু ভিউজ গেইন করতে পারবে। তো আগে ওয়াইটি স্টুডিও ব্যবহারটা শিখে নাও। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যায়। উইদাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কিভাবে ভিউজ গেইন করতে হয়, কিভাবে চ্যানেল গ্রো করতে হয়। ঠিক আছে, তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি প্রিয়া। তো চলো আমার ফোনের স্ক্রিনটাকে তোমরা ফলো করো। তো আমি ডিরেক্টলি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা অন করে চলে এসেছি। আমি কাপল টাইম চ্যানেল থেকে তোমাদেরকে সবকিছু ডিটেলস দেখাচ্ছি। ঠিক আছে, তো তোমরা দেখো এখানে কি রয়েছে, টপ কন্টেন্ট। এই টপ কন্টেন্ট কি, তোমার চ্যানেলের টপ কন্টেন্ট তোমরা ফলো করো। দেখো তোমরাই বুঝতে পারবে যে কোন কন্টেন্টের উপর ভিডিও ক্রিয়েট করলে তোমাদের ভিউজ বেশি আসবে। দেখো লাস্ট 28 ডেজে, এখানে দেখো লাস্ট 28 ডেজে এটা টপ কন্টেন্ট তোমাদেরকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এখানে কি বলেছে, চলো আমরা এটাকে ক্লিক করি। এখানে বলেছে হোলসেল ক্রিকেট মার্কেট ইন কলকাতা। তার মানে কি এখানে ক্রিকেট রিলেটেড সবকিছু তোমাদেরকে করতে বলছে। এই কন্টেন্টের উপর, এই যে কন্টেন্ট তুমি ক্রিয়েট করেছো, এটা কিন্তু জাস্ট এই চ্যানেল বেস করে বলছি। তোমরা তোমাদের চ্যানেলটাকে ফলো করো। দেখো তোমরা দেখতে পাবে তোমাদের চ্যানেলেও কিন্তু লাস্ট 28 দিনে যে ট্রেন্ডিং টপিক গুলো রয়েছে, যে টপ কন্টেন্ট গুলো রয়েছে, সেগুলোর উপর ভিডিও ক্রিয়েট করো। আমার যেমন দেখো প্রথমে 5000 ভিউজ এসেছে, আমার কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবার মাত্র 6000। তো সেই তুলনায় ভিউজ কিন্তু মানে ঠিকঠাক রয়েছে। তাই জন্য বলছি তোমরা তোমাদের চ্যানেল দেখো, বেস করে সবকিছু ডিপেন্ড করছে। দেখো ক্রিকেট, হোলসেল ক্রিকেট মার্কেট ইন কলকাতা, তারপরেরটাও কিন্তু রয়েছে সেম ক্রিকেটের উপরে। তারপরেরটা রয়েছে দীঘা ফিশ, অসাম লাইভ ফিশ ক্যাচিং এট দীঘা। ঠিক আছে, তারপর রয়েছে ময়দান মার্কেটে, এটা মনে হচ্ছে জার্সির ভিডিও। ঠিক আছে, দেন রয়েছে কাশ্মীর উইলো, মানে ক্রিকেট ব্যাট, মানে ব্যাটের উপরে কিন্তু আমি যদি ভিডিও করে থাকি তাহলে কিন্তু আমার ভিডিও ভিউজ ভালো আসবে, ইভেন কি আমি ওখান থেকে ভালো পরিমাণে আর্ন করতে পারবো। যাদের চ্যানেল মনিটাইজেশন হচ্ছে তাদের জন্য আর্ন অপশনটা রয়েছে, আর যাদের মনিটাইজেশন হয়নি তাদের জন্য কিন্তু রয়েছে ওয়াচ টাইম। ঠিক আছে, তো তোমরা যারা ওয়াচ টাইম গেইন করতে চাও, প্রথমে যাদের মনিটাইজেশন হয়নি তারা কিন্তু এই ট্রেন্ডিং টপিক মানে টপ কন্টেন্ট গুলোকে ফলো করো, তাহলে কিন্তু তোমরা ওখান থেকে ভালো পরিমাণে একটা ভিউজ গেইন করতে পারবে। ইভেন এইখান থেকেই দেখো, এই কন্টেন্টটাই নাও, নিয়ে তোমরা ভিডিওটা করো, ভিডিওটা করে তোমরা ডেসক্রিপশন দাও, তারপর ট্যাগস দাও, টাইটেল দাও, থাম্বনেলটা একটু অন্যরকম ভাবে ক্রিয়েট করো, কারণ টপিকটা তো এক রয়েছে। ঠিক আছে, তো তোমরা নিজেদের মতন করে একটু ইনোভেটিভ করার চেষ্টা করো। সবকিছু করলে তোমরা যদি থাম্বনেলটা একটা মানে আই ক্যাচি করো, তাহলে কিন্তু তোমরা ওখান থেকে একটা ভালো পরিমাণ ভিউজ কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আমি পেয়ে গেলাম টপ কন্টেন্ট। এবার চলে আসছি যে ইউটিউব আর কি কি, ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে আমরা কি কি পাই। তো প্রথমে বলে রাখি যে কি চেঞ্জ হয়েছে, মানে তোমরা তো ফলোই করো না যে ইউটিউবে কি কি চেঞ্জ হচ্ছে, মানে ইউটিউব অ্যাপ্লিকেশনে। দেখো এখানে কিন্তু এই রিসার্চ, সবচেয়ে বড় যে এই রিসার্চের বদলে কিন্তু এসছে ইন্সপিরেশন। এটা কিন্তু সবচেয়ে বড় জিনিস চেঞ্জ হয়েছে, তোমরা কিন্তু কেউ জানোই না। দেখো এখন কিন্তু তোমরা গিয়ে দেখছো যে হ্যাঁ এটা চেঞ্জ হয়েছে, কারণ ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো, অনেক কিছু এরকম ইনফরমেটিভ জিনিস তোমাদেরকে আমি দেবো। ঠিক আছে, তো এখানে আমার মেইন 4টে জিনিসের দরকার। একটা হচ্ছে ইন্সপিরেশন, ওভারভিউ, কন্টেন্ট আর অডিয়েন্স, মানে এই 4টে জিনিস কিন্তু আমি তোমাদেরকে এখন ক্লিয়ার করে দেবো। এই 4টে জিনিস যদি তোমরা জানো, ভালোভাবে শিখে নাও হাতে ধরে, তাহলে কিন্তু তোমাদেরকে কোনো কেউ আটকাতে পারবে না তোমাদের চ্যানেল গ্রো করার জন্য। তো চলো প্রথমে আমরা আসছি ইন্সপিরেশন। ঠিক আছে, এই জিনিসটা আগে বুঝতে হবে। ইউটিউব এখানেও কিন্তু অনেক কিছু দিয়েছে, তোমরা কিন্তু এখানে যাওই না কেউ। তোমরা যদি এখানে না যাও তাহলে জানবে কি করে যে কি কি কন্টেন্ট তোমাদেরকে ইউটিউব সাজেস্ট করে দিচ্ছে অলরেডি। তো চলো এটাকে ফলো করো। তো আমি আগে ইন্সপিরেশনে চলে যাচ্ছি। ঠিক আছে, চলে যাওয়ার পর দেখো প্রথমে কি কি দিয়েছে, ময়দান মার্কেট ব্যাট কালেকশন। তোমাদেরকে আগেই আমি বললাম যে ব্যাটের উপর যদি আমি ভিডিও করে থাকি তাহলে কিন্তু আমার ভালো ভিউজ গেইন করা যাবে। ঠিক আছে,
দেন রয়েছে খিদিরপুর ফ্যান্সি মার্কেট শুজ, ময়দান মার্কেট ব্লগ, ঠিক আছে, এগুলো কিন্তু রয়েছে। ইভেন কি আমার রিসেন্ট কি কি ভিডিও রয়েছে সেগুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখানে আবার রয়েছে কিছু ক্রিকেটের উপরে, ঠিক আছে, অনেক কিছু রয়েছে। তো এগুলোকে তোমরা আগে ফলো করবে, রিসেন্ট কি কি ভিডিও কে আপলোড করেছে সেখান থেকে সেই জিনিসটাকে একটু নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, নিয়ে নিজের মতন করে ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করবে। সব সময় চেষ্টা করবে আগে এদিক ওদিক দেখবে ভিডিও, মানে প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু ভিডিও ক্রিয়েট করছে, সেইটার উপর দেখবে, দেখে কিন্তু তুমি নিজের মতন করে ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করবে। তার মধ্যে চেষ্টা করবে অবশ্যই যে কিছু ইনোভেটিভ থাকা, কিছু নতুন নতুন টিপস থাকা, কারণ তুমিও যখন ইউটিউব করছো তোমারও কিন্তু একটু 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 হলেও আইডিয়া কিন্তু চলে আসবে। সেটাকে কিন্তু চেষ্টা করো নিজের এই ভিডিওর মধ্যে ইনপুট করা, যত তুমি এটাকে করবে তত কিন্তু তোমার ভিডিওর রিচ কিন্তু অটোমেটিকলি বাড়বে। কারণ দেখবে যে নতুন ক্রিয়েটার্স একটু ভালো ভালো টিপস দিচ্ছে, সেই টিপস গুলো কিন্তু পুরনো কোনো ক্রিয়েটার্সরা দিচ্ছে না, আর এমন কোনো টিপস দেবে যেটা কিন্তু মানে একবারে কাজ হয়ে যাবে, মানে এরকম ভাবে, ঠিক আছে, সেটা তোমরা কিন্তু আস্তে আস্তেই বুঝতে পারবে। তো চলো এখানে আমরা এই এই যে দেখো এখানটা এটা রয়েছে এই অ্যারো চিহ্নটা, এই অ্যারো চিহ্নটা আগে চলে যায়, চলে গেলে দেখবে কত কিছু টপ সার্চে রয়েছে, ঠিক আছে, এই দেখো এখান থেকে কিন্তু এতগুলো বেরিয়ে গেছে, ঠিক আছে, এই যে ময়দান মার্কেট ব্যাট কালেকশন, খিদিরপুর ফ্যান্সি মার্কেট শুজ, ময়দান মার্কেট ব্লগ, হাওড়া শু মার্কেট, বেস্ট ব্যাট শপ ইন কলকাতা, ঠিক আছে, ক্রিকেট ব্যাট হোলসেল প্রাইস, এতগুলো কিন্তু টপ সার্চে রয়েছে। এই জিনিসের উপর তোমরা যদি ভিডিও করো তাহলে কিন্তু তোমাদের ভিউজ হবে, সাবস্ক্রাইবার হবে, চ্যানেল কিন্তু অটোমেটিক গ্রো করবে। তোমরা এগুলো দেখোই না, তোমরা কি করো ওয়াইটি স্টুডিও খোলো, খুলে দেখো যে কত ভিউজ হচ্ছে, কত সাবস্ক্রাইবার হচ্ছে, কত ওয়াচ টাইম হচ্ছে, আর যাদের মনিটাইজ হচ্ছে কত টাকা ডলার ঢুকছে, এইসব দেখো। এইসব না দেখে আগে জিনিসটা বোঝার চেষ্টা করো, ইউটিউব তো নিজেই তোমাদেরকে সবকিছু দিয়ে দিচ্ছে, হাতে ধরে আগে দেখো তোমরা, ঠিক আছে। দেখো এখানে কিন্তু অনেক রকম টপ সার্চ মধ্যে দিয়ে দিয়েছে, মানে টপ সার্চে তোমরা এগুলোকে টাইটেল হিসেবে ইউজ করতে পারো, ডেসক্রিপশনে দিতে পারো, এবং ওইখান থেকে একটা টপিক চুজ করে তোমরা ভিডিও করতে পারো, ঠিক আছে। তোমরা এখানে কিন্তু এটাকে ফলো করো, দেখো তোমাদের চ্যানেলে কি কি রয়েছে সেই হিসেবে কিন্তু তোমরা ভিডিওটা করতে পারো টপ সার্চে। তোমাদের এই জিনিসটা কিন্তু কেউ বলবে না, এই জিনিসটা তোমরা ফলো করো, ঠিক আছে। আর এক্সপ্লোর টপিক, তোমরা ধরো যেই টপিকে ভিডিও করতে চাইছো, হঠাৎ মনে হলো আমি এই টপিকে একটা ভিডিও করবো, তখন তোমরা সেই টপিকটাকে এখানে এক্সপ্লোর করে দেখো, এখানে সার্চ বলে যেটা রয়েছে এখানে তুমি দিতে পারো। ধরো আমার যেমন ইচ্ছে হচ্ছে যে একটা ভিডিও ক্রিয়েট করব যে কি করে প্লেলিস্ট ক্রিয়েট করে, ঠিক আছে, তো আমি এটাকে আগে লিখবো প্লেলিস্ট কিভাবে ক্রিয়েট করে। প্লেলিস্ট ক্রিয়েট বলে আমি লিখলাম, ঠিক আছে, দেখো এখানে কতটুকুনি কি আছে সবকিছু কিন্তু দেখিয়ে দেবে। এই দেখো কি কি টাইটেল, সার্চ অন ইউটিউব, ইউটিউবে কি কি বলে কে কে কি সার্চ করেছে, ঠিক আছে, এই দেখো এখানে কিন্তু চলে এসেছে হাউ টু মেক গুড মিউজিক প্লেলিস্ট, ঠিক আছে, এখানে কিন্তু আমি যেটুকুনি লিখেছি সেটুকুনির উপর কিন্তু চলে এসেছে। হাউ টু মেক গুড মিউজিক প্লেলিস্ট, হাউ টু মেক প্লেলিস্ট অন ইউর ইউটিউব চ্যানেল, হাউ ডু আই মেক এ প্লেলিস্ট অন ইউটিউব মিউজিক, ঠিক আছে, এরকম কিন্তু তোমাকে টাইটেল দিয়ে দেবে ওরা যে কোন টাইটেলটা বেশি সার্চেবল, ঠিক আছে। ইউটিউব কত কিছু তোমাদেরকে দিয়ে দিচ্ছে, তাহলে তোমরা কেন ভিডিও করতে পারছো না, কেন ভিউজ আনতে পারছো না, ঠিক আছে। মেক প্লেলিস্ট, দেখো হাউ টু মেক প্লেলিস্ট অন ইউটিউব, ইভেন কি তোমরা যদি ইউটিউব অ্যাপ্লিকেশনে গিয়ে যদি টার্ন অন ইনকগনিটো করে তোমরা যদি সেই টপিক যেটার উপর তোমরা ভিডিও করতে চাও সেটার উপর লিখে সার্চ করো, তাহলে কিন্তু দেখবে অটোমেটিক্যালি কতগুলো টাইটেল তোমার কাছে চলে আসছে, সেইগুলোকে তোমরা নিয়ে টাইটেলে দিতে পারো, ডেসক্রিপশনে দিতে পারো, ট্যাগসে দিতে পারো, ঠিক আছে। আমি কিন্তু এটা নিয়ে ভিডিও ক্রিয়েট করেছি, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা ভিডিও ক্রিয়েট করো, তারপরে ডেসক্রিপশন ফুলফিল করো, এসইও করো, সবকিছু করলে কিন্তু অটোমেটিক তোমার ভিউজ গেইন হবে, ঠিক আছে। এবার চলে আসছে কি, আমরা তো এখান থেকে দেখিয়ে দিলাম যে এই এটা কি, ইন্সপিরেশনটা কি। এবার আসছে ওভারভিউ, ওভারভিউর মাধ্যমে আমরা কি দেখতে পারি, এই যে এই ওভারভিউটা রয়েছে এখানে আমরা কি কি দেখতে পারি, আমি অলরেডি আগে তোমাদেরকে এক্ষুনি দেখালাম যে ওভারভিউতে কিন্তু রয়েছে টপ কন্টেন্ট, ঠিক আছে, মেন হচ্ছে টপ কন্টেন্ট। দেন তারপর রয়েছে ওভারভিউর পরে আমি চলে যাচ্ছি, এখান থেকে যদিও ভিউজ দেখা যায়, ওয়াচ টাইম দেখা যায়, সবকিছু কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। দেন চলে যাচ্ছি কন্টেন্ট, ঠিক আছে, কন্টেন্টে গিয়ে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারবো, কন্টেন্টে কি কি আছে দেখো, তোমার ভিডিওতে ইমপ্রেশন পাঠাচ্ছে কিনা সবকিছু কিন্তু এখানেই তোমরা দেখতে পাবে। দেখো কন্টেন্টে যখন আমি চলে যাচ্ছি তো তোমাকে ইউটিউব এখানেই বলে দিচ্ছে যে কোন কোন ভিডিও তোমার মানে ভিউয়ার্সরা দেখছে, মানে ভিডিও দেখছে না শর্টস দেখছে না লাইভ দেখছে, কোন জিনিসটা বেশি দেখছে। তো আমার কিন্তু ভিডিও শুধু দেখছে হচ্ছে, দেখো ভিডিও দেখছে হচ্ছে 65% লোক, ঠিক আছে, 65% অনলি ভিডিও দেখছে। তারপরে
শর্টস কিন্তু যদিও এই চ্যানেলে আমরা সেরকম দিয়ে থাকি না, আমাদের আরেকটা চ্যানেল রয়েছে কাপল টাইম শর্টস বলে, ওই চ্যানেলেই দিয়ে থাকি। তো ওই চ্যানেলটাই কিন্তু শর্টস এর জন্য পুরোপুরি রয়েছে। তো এই চ্যানেলে কিন্তু মেইনলি দেখছে হচ্ছে লাইভ মানে লং ভিডিও গুলো এই চ্যানেলে দেখছে, ঠিক আছে। তো আমার ভিউজ কোথা থেকে আসছে দেখো, ইউটিউব সার্চ, ব্রাউজার ফিচার, সাজেস্টেড ভিডিও, শর্টস ফিড, এগুলো থেকে কিন্তু আমার ভিউজ আসছে। তোমাদেরকে একটা জিনিস ফলো রাখতে হবে যে কোথা থেকে ভিউজ আসছে তোমার, এটা জিনিসটাকে মেইন দেখতে হবে। যদি তোমার ভিউজ ব্রাউজার ফিচার, ইউটিউব সার্চ, সাজেস্টেড ভিডিও, এই তিনটে মাধ্যমে যদি তোমার ভিডিওতে ভিউজ আসে, তাহলে কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশনও বাড়বে, ভিউজও বাড়বে। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। কারণ এই জিনিসে একবার যদি ব্রাউজার ফিচারে তোমার জিনিসটা ভিডিওটা চলে যায়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ভিউজ চলে আসবে, ঠিক আছে। তো নেক্সট চলে আসছি আমি অডিয়েন্সে। তো অডিয়েন্সে গেলে যে আমি কি দেখতে পাচ্ছি, দেখো অডিয়েন্সে কিন্তু তোমাকে সবচেয়ে বড় জিনিস এইটা, সবচেয়ে বড় জিনিস অডিয়েন্সের মধ্যে গিয়ে তোমরা পেয়ে যাচ্ছ যে কোন টাইমে তোমার ভিউয়ার্সরা অ্যাক্টিভ রয়েছে, সেটা সকালে, বিকেলে, দুপুরে, কোন টাইমে। এটা যদি ছোট ছোট চ্যানেল হয়, সেই চ্যানেলে কিন্তু তোমাদেরকে এটা দেখাবে না। বড় চ্যানেল যাদের মোটামুটি 5-6 মাস হয়ে গেছে বা 7-8 মাস হয়ে গেছে, তাদেরকেই কিন্তু এই জিনিসটা দেখাবে যে কোন টাইমে তোমার ভিউয়ার্সরা অ্যাক্টিভ রয়েছে। আর ছোট চ্যানেলের ক্ষেত্রে তোমরা কি করবে, তোমাদের নিজস্ব একটা টাইম তোমরা কিন্তু বেছে নেবে ভিডিও আপলোড করবে। আর সেই টাইমটাকে কনসিস্টেন্সি বজায় রেখে টাইমটাই ভিডিও আপলোড করতে থাকবে। তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের রেজাল্ট কতটা ভালো হচ্ছে, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম যে কোন টাইমে ভিডিও আপলোড করতে হয়। দেন এবার মেইন জিনিসে চলে আসছি। তো নেক্সট আমি আবার চলে এলাম কন্টেন্টে, ঠিক আছে। কন্টেন্ট থেকে তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস দেবো, ছোট ছোট টিপস, যেগুলো আমি তোমাকে বলেছি আমি ভিডিও চেষ্টা করবে নিজেরা কিছু টিপস দেওয়ার, তো সেটাই আমি তোমাদেরকে দেবো। তো দেখো এখানে রয়েছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইয়োর ভিডিও, তোমার ভিডিও গুলো কোথা থেকে ভিউজ গুলো পাচ্ছে, ঠিক আছে। এটাকে ভালো করে ফলো করো। দেখো এখানে ইউটিউব সার্চ, আমার এখান থেকে ইউটিউব সার্চ, ব্রাউজার ফিচার, সাজেস্টেড, আমি তোমাদেরকে যেটা বললাম, এই তিনটে মাধ্যমে যদি তোমার ভিডিও ভিউজ আসে, তাহলে কিন্তু অটোমেটিক ভিউজ ভালোভাবে রিচ বাড়বে, ঠিক আছে। দেন দেখো সার্চ টার্ম, কি কিভাবে তোমার চ্যানেলে সব ভিজিট করছে। ইউটিউব সার্চ টার্মস, মডার্ন মার্কেট কলকাতা, কলকাতা ময়দান মার্কেট, এগুলো মারলেই কিন্তু আমার ভিডিওগুলো সামনে চলে যায়, একদম প্রথমে চলে আসবে আমাদের এই ভিডিওগুলো, ঠিক আছে। তোমরা দেখো তোমাদের চ্যানেলে কি রয়েছে, তো সেটার উপর বেস করে কিন্তু টাইটেল দেবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসগুলো। নেক্সট চলে আসছি কন্টেন্ট সাজেস্টিং ইউ। তোমরা বলো যে ইউটিউব কিছুই বলে না, আমরা ভিডিও করতে পারছি না, কিছুই আমাদের হেল্প হচ্ছে না। ওয়াইটি স্টুডিও ব্যাপারটা আগে শেখো, তাহলে তো তোমরা বুঝতে পারবে যে কিভাবে ভিডিও করতে হয়। দেখো কন্টেন্ট সাজেস্টিং কিউ, এখানে কি কি বলছে, হোলসেল ক্রিকেট মার্কেট ইন কলকাতা। এইখানে কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে যে কোন কোন টপিকের উপর তুমি যদি ভিডিও করো, তাহলে তোমার ভিডিও ভিউজ আসবে। তো দেখে নাও এখানে কিন্তু এতগুলো টপিক রয়েছে, ঠিক আছে, অনেকগুলো রয়েছে, কোন কোন ক্রিয়েটার্স এর রয়েছে সেগুলো তোমরা ভিডিও গিয়ে দেখতে পারো, ঠিক আছে। তো এগুলোর উপর তোমরা ভিডিও করলে, তোমাকে তো সাজেস্ট করা হচ্ছে তুমি এগুলোর উপর ভিডিও করলে ভালো পরিমাণে ভিউজ পাবে। যেমন কি রয়েছে এখানে, পুরুলিয়ায় মাছের বাজার, ময়দান মার্কেট কলকাতা, সবচেয়ে সস্তায় 250 টাকায় ক্রিকেট ব্যাট, ফার্স্ট কপি চিপেস্ট ক্রিকেট আইটেম, 28 টাকায় ট্রফি কিনে ব্যবসা করুন। এরকম অনেক রকম কিন্তু কন্টেন্ট তোমাকে এখানে দিয়ে দিয়েছে, কন্টেন্ট সাজেস্ট করছে, ঠিক আছে। তো এগুলোকে তোমরা আগে দেখবে, দেখে কিন্তু চেষ্টা করবে এইসব টপিকের উপর ভিডিও ক্রিয়েট করা। তো ভিউজ কোথা থেকে আসছে, দেখো আমার হোয়াটসঅ্যাপ থেকে শেয়ার হচ্ছে যেখানে, তাই জন্য হোয়াটসঅ্যাপ.com, তারপর গুগল সার্চ, এইসব জায়গা থেকে কিন্তু আমার ভিউজটা আসছে, কারণ কি ভিডিও শেয়ার হচ্ছে। তারপরে কি প্লেলিস্ট, যেটা তোমাদেরকে আমি বললাম, এই জিনিসটা প্লেলিস্টটা যদি তোমরা ক্রিয়েট করো, প্লেলিস্ট থেকে কিন্তু একটা ভালো পরিমাণে ভিউজ গেইন করা সম্ভব। তোমাদেরকে আমি দেখো সামনে প্রুফ দেখিয়ে দিচ্ছি, এই দেখো 9.1%, ঠিক আছে, 9.1% মার্কেট ব্লগ লিখে আমার এই চ্যানেলে ঢুকেছে, মানে দেখছে আমার ভিডিওগুলো, ঠিক আছে। আমার কিন্তু প্লেলিস্ট থেকে কিন্তু 9.1% ভিউজ চলে আসছে। তারপরে ভিডিওতে চলে আসছে 5.6%, পপুলার ভিডিওতে 2.2%। এটা হচ্ছে তোমরা প্লেলিস্ট ক্রিয়েট করো, তোমরা যদি প্লেলিস্ট ক্রিয়েট করো না, অটোমেটিক দেখে ভিউজ কিন্তু বাড়ছে, ঠিক আছে। তো তোমাদেরকে মোটামুটি আমি দেখিয়ে দিলাম যে কিভাবে ইউটিউব অ্যাপ্লিকেশন মানে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ভিউজ গেইন করা যায়, নিজের চ্যানেলের ইমপ্রেশন বাড়ানো যায়, নিজের চ্যানেলকে স্ট্যান্ড করা যায়। আমি যেভাবে বললাম তোমরা যদি এগুলো অ্যাপ্লাই করো, তো
অবশ্যই তোমাদের চ্যানেলও তোমরা গ্রো করতে পারবে। তো বেশি লেট করো না, তো তোমাদের চ্যানেলের জন্য এগুলো অ্যাপ্লাই করো আর নিজের ভিউজ গেইন করো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে আমাকে জানিও। চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও আমাদের নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। তো আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।